আল্লাহর নবী যুবতীর সালামের জবাব দিলেন। নবীজি জিগায়, কি গো তুমি এত সুন্দর করে আমারে সালাম দিলা? যুবতী মেয়ে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বিশেষ একটি আকুল আবেদন নিয়ে আমি আপনার দরবারে হাজির হয়েছি। নবী আমার ডাকতে বলে, মাগো কি তোমার আকুল আবেদন তুমি বলো। যুবতী মেয়েটা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাপ্ত বয়স হয়েছে, আমার বিবাহের প্রয়োজন, আপনি আমার একটি বিবাহের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী জিগায়, মা আমি তোমার বিবাহের বন্ধ ব্যবস্থা করব। তোমার কি জনম দুঃখিনী বাবা নেই? তোমার কি অভিভাবক বলতে তোমার বাবা বেঁচে নেই? মেয়েটা পর্দার আড়াল থেকে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে অভিভাবক বলতে আমার কোনো বাবা নেই। আমার জন্মদাতা বাবা দুনিয়াতে বেঁচে নেই, মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার গর্ভধারিণী মা দুনিয়াতে বেঁচে নেই, আমার বড় কোনো চাচাও বেঁচে নেই, বড় কোনো ভাইও নেই। আমার অভিভাবক হবে, আমার উকিল হবে, আমার ওলি হবে, আমার গার্জিয়ান হবে, আমার জিম্মাদার হবে। নবী গো, এমন কোনো মানুষ দুনিয়াতে বেঁচে নেই। আমার প্রাপ্ত বয়স হয়েছে, বিবাহের প্রয়োজন, আপনি আমার একটা বিবাহের বন্ধ ব্যবস্থা করে দেন। যুবতী মা মেয়ে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার নবী, আপনি আমার অভিভাবক, আপনি আমার বাবা, আপনি আমার একটা বিবাহের বন্ধ ব্যবস্থা করে দেন। মেয়েটা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যেই যুবকের সঙ্গে আপনি বিবাহ দিবেন, আপনার কাছে আমার আকুল আবেদন হলো ওই যুবকের ভিতরে জানি বিশেষ 3টি আমলের গুণ পাওয়া যায়। মেয়ে 3টি শর্ত দিল, ইয়া রাসূলুল্লাহ, যেই যুবকের সাথে আমারে বিবাহ দিবে ওই যুবকের মধ্যে আমলের বিশেষ 3টি গুণ থাকতে হবে, 3টি আমলি গুণ থাকতে হবে। আমরা যখন ছেলে বিবাহ দেই তখন কি ওই মেয়ের মধ্যে কোনো গুণ আছে কিনা দেখি। আবার মেয়ে বিবাহ দিলে যেই ছেলের সাথে বিবাহ দিবেন ছেলের মধ্যে কি গুণ আছে দেখেন। আমরা নামে মাত্র মুসলমান, আমাদের বিবাহ হয় সামাজিক বিবাহ, বিবাহ হয় ইসলামের হুকুম অনুযায়ী হয়, কিন্তু রাসূলের সুন্নাহ মোতাবেক বিয়ে হয় না। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী জিগায়, মা যুবকের মধ্যে যে 3টি আমলি গুণ থাকতে হবে, মা তুমি বলো 1 নম্বর আমলি গুণ কি? নওজোয়ান যুবতী মেয়ে ডাক দে বল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যেই যুবকের সাথে বিবাহ দিবেন ওই যুবক যেন সারা বছর নফল রোজার সওয়াব পায়, নফল রোজা রাখার সওয়াব পায়। নবী গো, এমন একজন আমলি গুণওয়ালা ছেলের সাথে আপনি আমারে বিবাহ দিবেন। আল্লাহর নবী জিগায়, মা তোমার 2 নম্বর শর্ত কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবকের সাথে আপনি আমার বিবাহ দিয়ে দিবেন যেই যুবকের মধ্যে আমলি দ্বিতীয় গুণ হলো
ওই যুবক যেন সারা রাতে এক কোরআন খতমের সওয়াব পায়। 3 নাম্বার, আল্লাহর নবী জিগায় মা বলো যুবকের ভিতরে 3 নাম্বার আমলি গুণ কি হবে? যুবতী ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যুবকের সাথে আপনি আমারে বিবাহ দিবেন যে যুবক সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সব সেই সব পায়, এমন একজন যুবকের সাথে আপনি আমারে বিবাহ দিবেন। সারা বছর নফল রোজা রাখতে রাখি, সারা রাত দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করি, সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়ি, সারা রাতের মধ্যে এক কোরআন খতম করে সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, এই 3 গুণওয়ালা যেই যুবক পাবেন সেই যুবকের সাথে আপনি আমারে বিবাহ দিবেন। অনেকেই চিন্তা করছে, আরে যেই 3টা গুণ আমলি গুণ, তাহলে স্বামী স্ত্রী হিসেবে সংসার করবে কখন? আল্লাহর নবী জিগায় সাহাবীদের ভিতরে, এই আমার সাহাবীরা কে আছো এই 3 গুণের বিনিময়, এই 3 গুণওয়ালা যুবতীর যেই শর্ত, কে আছো এই যুবতীকে বিবাহ করার জন্য? উপস্থিত মজলিসে নবীজির একজন সাহাবী দাঁড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই যুবতীকে এই 3 গুণের শর্ত মেনে আপনি যদি বিবাহ পড়ায় দেন, আমি যুবতীকে বিবাহ করতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী অভিভাবক হয়ে বিবাহ পড়ায় দিল। বিবাহের জাব কবুল খুতবা যিনি দিলেন তিনি তো আর কেউ নাই, তিনি হলেন মহামানব, আমার আপনার নবী, সরকারে দো জাহান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবাহ সম্পন্ন হয়ে যাওয়ার পরে তারা স্বামী স্ত্রী 2 জন বাড়িতে চলে গেল। অনেক দিন অতিবাহিত হয়ে যায়। হঠাৎ করে মেয়েটি একদিন পর্দাবৃত করে নবীজির দরবারে এসে সালাম দিলেন। আল্লাহর নবী জিগায়, মা গো, কে তুমি? মেয়েটি জবান খুলে আওয়াজ দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মেয়ে, যেই মেয়ের দুনিয়াতে কেউ নাই, অভিভাবক আপনি হয়ে বিবাহ দিয়েছিলেন। রহমতের নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে, মা তুমি কেমন আছো? মেয়েটি বলে, আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো আছি। তোমার স্বামী কেমন আছে? মেয়েটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার স্বামীও খুব ভালো আছে। নবীজি জিগায়, মা রে, তোমার সংসার কেমন চলে? মেয়েটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের সংসার খুব সুন্দরভাবে চলে। আল্লাহ খুব সুন্দরভাবে আমাদের চলার তৌফিক দেন। আল্লাহর নবী জিগায়, মা তাহলে কি তোমার কোনো সমস্যাই নাই? মেয়েটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যেই শর্তের বিনিময়ে যুবকের সাথে বিবাহ দিলেন, বিবাহের অনেক দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু নবী গো, আমার স্বামীর মধ্যে ওই 3টা গুণ আজও আমি খুঁজে পাই না। নবীজির চেহারাটা বলি, বিশ্ব নবীর চেহারা বলি, নবীজি অসন্তুষ্টি হয়েছে।
কারো প্রতি নবী অসন্তুষ্ট হলে তার প্রতি আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ বেজার হয়ে যায়। নবীজি এক সাহাবীকে বললেন, যাও তাকে খবর দাও। নবীজি যেই সাহাবীকে ওই সাহাবীর বাড়িতে পাঠিয়ে দিলেন, সে গিয়ে বলে, ভাই তুমি যেই 3 শর্ত দিয়ে নবীর কাছে বিবাহ করেছো, তোমার সেই 3টা শর্ত তুমি নাকি পালন করো না, 3টা গুণ তোমার ভিতরে নাই। তোমার স্ত্রী নবীজির কাছে অভিযোগ করেছে, নবীজি তোমাকে নবীজির দরবারে যাওয়ার জন্য আহ্বান করেছেন, তবে ভাই নবী তোমার প্রতি অসন্তুষ্টি হয়েছে, নবীজির চেহারা মলিন হয়ে গেছে। ভাই এই নবীর দরবারে গিয়ে সুন্দর জবাব দিও, আল্লাহর নবী কিন্তু তোমার প্রতি নারাজ। নবীজির সাহাবী এসে আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহ রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সালামের জবাব নবীজি দিলেন। নবীজি সালামের জবাব দেওয়ার পরে বলে, তুমি যেই শর্তের বিনিময়ে বিবাহ করেছো, তুমি তোমার ভিতরে সেই 3টি আমলি গুণ খুঁজে পাওয়া যায় না। তোমার স্ত্রী অভিযোগ করেছে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সেই 3টি আমলি শর্তের উপরে 3টি আমলি গুণের উপরে আমি আমল করি। পর্দার আড়াল থেকে স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মিথ্যা কথা বলছে। আল্লাহর নবী দিকে 1 নম্বর আমল গুণ, সারা বছর নফল রোজা রাখার সব, সারা বছর নফল রোজা রাখতে হবে। তুমি কি নফল রোজা রাখো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এই গুণের উপরে আমল করি। পর্দার আড়াল থেকে স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মিথ্যা কথা বলছে। নবী জিজ্ঞাসা, তোমার স্ত্রী মিথ্যা কথা বলছে, তুমি মিথ্যা কথা বলছো? তোমার স্ত্রী বলে, তাহলে এবার তুমি বলো। সাহাবীরা একদম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পুত পবিত্র জবানে আপনি বয়ান করেছেন, ঘোষণা করেছেন সাহাবীদের মাঝে, আপনি আলোচনা করেছেন, আপনার বয়ান শুনেছি। আপনি বলেছেন রমজানুল মুবারক মাসের রোজার সাথে মিলাইয়া শাওয়ালের 6টি রোজার যদি কেউ রাখে, নবী গো আপনি পবিত্র জবানে আপনি ঘোষণা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় নাকি পূর্ণাঙ্গ 1 বছর রোজা রাখার সওয়াব দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আপনার কথার উপরে এইভাবে আমল করি। আল্লাহর নবী একটু মুস্কি হেসে দিলেন। এবার আল্লাহর নবী জিজ্ঞাসা, তোমার 2 নাম্বার গুণ হলো সারা রাত এক কোরআন খতম করতে হবে, তুমি কি কোরআন তেলাওয়াত করো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই শর্তের উপরে আমল করি। পর্দার ভিতর থেকে স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন বিবাহের পরে আমার স্বামীকে এই শর্তের উপরে আমল করতে দেখে নেই। আল্লাহর নবী তার সাহাবীকে বললেন, তুমি বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সাহাবীদের মাঝে আপনি বয়ান করেছেন, সাহাবীদের মধ্যে আপনি আলোচনা করেছেন, কেউ যদি ঘুমানোর আগে পবিত্রতার সহিত ওযুর সহিত কেউ যদি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহর সূরা 3 বার পড়ে, নবী গো আপনার জবানে আপনি ঘোষণা করেছে আল্লাহ নাকি পূর্ণাঙ্গ কোরআন খতম করার সব আল্লাহ দিয়ে দেয়। নবীজি আর একটু মুস্কি হাসলেন। নবীজির চেহারা মোটামুটি স্বাভাবিক। আল্লাহর নবী বলেন, তুমি কি 3 নাম্বার আমলি গুণের উপরে তুমি কি আমল করো?
নবীজির সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই 3 নাম্বার শর্তের উপরেও আমি আমল করি। স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিন আমার স্বামীকে এই শর্তের উপরে আমি কোনদিন আমল করতে আমি দেখি নাই। নবীজি বলে, তুমি বলো আমল করি, তোমার স্ত্রী বলে আমল করে না, তুমি বলো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার ভূত পবিত্র জবানে আপনি ঘোষণা করেছেন সাহাবীদের মাঝে, আল্লাহর কোন বান্দা যদি ইশার নামাজ জামাতের সাথে আদায় করে আর ফজর নামাজ জামাতের সাথে যদি আদায় করে, সারা রাত যদি ফুফাইয়া ফুফাইয়া ঘুমও পারে, ইশার নামাজ আর ফজর নামাজ জামাতে আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নাকি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সব দিবে, কিন্তু ইশার নামাজ জামাতে পড়লে আর ফজর নামাজ জামাতে পড়লে সারা রাত নফল নামাজ পড়লে যে সব, সে সব নাকি আল্লাহ দান করে। নবী গো, আমি প্রতিদিন ইশার নামাজ 5 ওয়াক্ত নামাজ তো জামাতের সাথে আদায় করি, ইশার নামাজও জামাতের সাথে আদায় করি, আমি ফজর নামাজও জামাতের সাথে আদায় করি। আপনি বলেছেন ইশার নামাজ আদায় করে যারা ফজর নামাজ জামাতের সাথে আদায় করবে, মাঝখানের সারা রাত নফল নামাজের সব পাওয়া যায়। আমি আপনাদের খেদমতে অল্প কিছু কথা বলেছি। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।